বাবাই ছিল একমাত্র আমাদের ভরসা, আর বাবা ছাড়া আমাদের কেউ নেই। এই বোনের পড়াশোনাটা জানি না আর কতদিন চালাতে পারবো, কিভাবে খাবো কিভাবে বেঁচে থাকবো সেটাও জানি না। আপনি তো এসেছিলেন, দেখেছেন যে ওনাকে বেঁচে আছে, ওনাকে আর আমরা বাঁচাতে আর পারলাম না, আমাদের ছেড়ে চলে গেছে। দেখুন আপনারা তো, আপনি এলে দুবার বলুন, এমনি আমাদের ছেড়ে চলে গেছে, আমার দুটো মেয়ে বাবা হয়ে গেছে, আমার মেয়ে দুটোর বাবা বলে আমার কেউ নেই। এখন যে ওনার আমি সাধু শান্তির কাজ করবো, সে কাজ করবো ক্ষমতা নেই। চিকিৎসা তো চলছিল, কি হলো হঠাৎ করে? চিকিৎসা চলছিল কিন্তু উনি পুরো 2 মাস 3 মাস হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, আর মুখ পুরো ফেটে রক্ত, প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। শুনে তো আমার নিজেরই খারাপ লাগছে, আমি তো শুনে আবার ছুটে আসলাম আপনাদের। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে আমাদের যা করে আমরা চলছে, কিন্তু আমরা খাওয়া দাওয়ার পয়সা আর আমরা জোগাড় করতেও পারছি না, আর ওনার যে কাজ করবো সেই কাজ করারও ক্ষমতা আমার নেই, মানে না কাজ বাজ করার সে ক্ষমতা নেই, না। মানে যা পয়সা করেছিল সব খরচা হয়ে গেছে। হ্যাঁ। এখন মানে উপায় কি আছে এখন? তাহলে কি করছো তুমি এখন? কিছু করছো না, আমি কিছু করছি না, বাড়িতেই আছি। বাড়িতেই আছো? তুমি কি পড়াশোনা করছো? ও, তাহলে আপনাদের চলছে কি করে এখন? আমাদের চলছে বলতে ওই যেভাবে আমার মামা টামা সব সাহায্য করতো, আত্মীয় স্বজন, এই কদিন আমার যা করে ওইভাবেই চলছে। ওনাকে আর লাস্টে আমি কেমোটাও নিয়ে দিতে যেতে পারিনি, কেননা ওনাকে অনেক খরচা, আর ওনার কেমোতে কোনো কাজ হচ্ছিল না বলে লাস্টে 1.5 লাখের কেমোটা ছিল, আমি আর দিতে পারি। মানে একটা কেমোর দাম 1.5 লাখ টাকা? হ্যাঁ, মানে সেই 5টা দিয়েছি, 6টা ছিল, 5টা দিয়েছি। 5টা দিয়েছেন? কত করে দাম? সব 1.5 লাখ করে। 1.5 লাখ টাকা? এত টাকা আপনারা জোগাড় করলেন কোথা থেকে? জোগাড় করলাম বলতে ওনার হচ্ছে কার্ড ছিল, কার্ডে দিয়েছি, বাদ বাকি সব আমাদের টেস্ট ফেস্ট করানো সব নিজেদের খরচাতেই করতে হয়েছে। দেখেন আপনার স্বামীর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ, যে প্রথম বিষয়ে ভিডিও করে গেছি, সেই ভিডিওর মাধ্যমে আপনারা প্রচুর উপকার পেয়েছেন। হ্যাঁ, এখন তারপরে আমি আবার এসে যা পয়সা আমার কাছে যারা দিয়েছিল সেটা আমি দিয়ে গেছি। তারপরে আপনার যারা ভিডিওর মাধ্যমে যারা আপনাকে ফোন করে আমি নাম্বার দিয়েছিলাম, তারা আপনাদেরকে অনেক হেল্প করেছে, তবু আপনাদের চেষ্টা করেছেন, তবু বাঁচাতে পারলেন না। আমি কিচ্ছু করতে পারিনি, ওনাকে ভালো করতে পারলাম না। আর ওনার এখন শেষ কাজটা যাতে আপনার শেষ কাজটা আমি কি করে করবো জানি না। আমার মেয়েগুলোকে আমি কি খাওয়াবো, কি করবো আমি তাও জানি না। তুমি কি করছো এখন? তাহলে কিছুই করছো না? কিছুই করছি না, বাড়িতেই আছি। বাড়িতেই আছে? আর অসুস্থ, এখন তো কিছু করতেও নেই, বাড়িতেই। কোন ক্লাসে পড়ছো? 9-এ। 9-এ? তোমার বয়স কত এখন? 15 বছর। আর তোমার বয়স কত? 20 বছর। কি করবে এই বয়সে? অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও কাজকর্ম পাচ্ছি না, আর অনেক তো চেষ্টা করলাম, বাবাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। তুমি তো অনেক হেল্প করেছো, কিন্তু তাও বাবাকে বাঁচাতে পারিনি, হারিয়ে ফেলেছি বাবাকে। সব ছেড়ে অনেক দূরে চলে গেছে আমাদেরকে, আমার বোনেরা, আমার মায়েরা কেউ রইল না, বাবাই ছিল একমাত্র আমাদের ভরসা, আর বাবা ছাড়া আমাদের কেউ নেই। এই বোনের পড়াশোনাটা জানি না আর কতদিন চালাতে পারবো, কিভাবে খাবো কিভাবে বেঁচে থাকবো সেটাও জানি না। এই 13 দিন হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছে, জানি না কি হবে। আর কিছু বলার, আমিও চেষ্টা করলাম, আপনারাও চেষ্টা করেছেন, প্রচুর মানুষ হেল্প করেছে, তারাও চেষ্টা করেছে, কোথাও বাদ দিইনি নিয়ে যেতে, যে একটু ভালো হওয়ার জন্য কোথাও বাদ দিইনি, সব জায়গায় নিয়ে গেছি, সব করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর মানুষটাকে বাঁচাতে পারলাম না। ক্যান্সার কি জিনিস? ক্যান্সার মানে হলে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ, সংসারে ক্যান্সার ঢোকে তার সংসারটা পুরো শেষ হয়ে যায়, তারা বাবা হারা হবে। টুরে কতজন হবে হয়তো, কতটা রাতে গেছে আমার অতটা মনে নেই, আমি তো দেখিনি, তাও আমার মেয়েরা বললো যে মা
20 লোক গেছে ওখানে। আর আমাদের এই টুকটাক করে এখন 40-45 জন হয়তো খাওয়াতে পারবো, বেশি তো আমার ক্ষমতা নেই, কারণ আমার কিচ্ছু নেই। আর হচ্ছে ওইটুকুনি খাওয়ানো হচ্ছে যে আমি 40 জন যে খাওয়াবো, সেই 40 জন খাওয়ানোর মতো আমার ক্ষমতা নেই। ভালো করে যে কাজটা করবো সেটারও ভালো করে ক্ষমতা নেই, কারণ এতদিন ধরে বাবাকে নিয়ে লড়াই করেছি, ছুগে করেছি, আর সামর্থ্য নেই আমাদের। নিজেরা যে খাবো সেটারই সামর্থ্য নেই। সে তো অবশ্যই, 3 জন মানুষ কিছুই করো না। আমার মেয়েকে আমি পড়াশোনা করাতে পারবো, ওর বাবাই আর আমরা ছাড়া তো মায়ের তো কেউ নেই, আমাদের 2 বোনকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে, আমার মাকে দেখতে হবে আমাদের। বাবা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে, কিন্তু মায়ের তো আমরা ছাড়া কেউ নেই, আমরাই তো মায়ের সব, আমাদেরকেই দেখতে হবে মাকে। সে তো অবশ্যই, দেখো যদি যাতে কোনো মাকে অন্তত সুস্থ করে ভালো রাখতে পারি। বাবা ছেড়ে চলে গেছে, চাই না যে মাও ছেড়ে আমাদেরকে চলে যাক। ঠিক আছে, মানে বাবার কাজটা ভালোভাবে হয়ে যাক, ঠিক আছে, তারপর তুমি দেখো কোনো একটা কাজ বাজ যদি পাও, কাজ বাজ করে বোনটাকে এখন তুমি বড়, তোমাকে দায়িত্ব নিয়ে তোমার বোনটাকে পড়াশোনা করানো, তোমার মাকে দেখা, ঠিক আছে, এগুলো সব তোমারই এখন দায়িত্ব। ঠিক আছে, তুমি একটু চেষ্টা করো, আশা করি হয়ে যাবে। যার কেউ নেই তার ভগবান আছে, ঠিক আছে, তার জন্য ওসব নিয়ে ভাবতো না, ঠিক আছে, আসতে না কোনো উপায় হয়ে যাবে, ঠিক আছে। আর কি করা যাবে এই বয়সে যে বাবা হারা, ঠিক আছে, খুবই খারাপ লাগে। যাক মা আছে, মায়ের মুখের দিকে তাকিয়ে, তোমাদের তো মা তো আছে। এই ভিডিওটা দেখে যদি আমাদের কেউ একটু সাহায্য করতে পারে আমার খুব উপকার হয়, অন্তত 2টো মেয়ে নিয়ে আমি অন্তত খেয়ে পরে বাঁচতে পারি। বা ওনার কাজটা, বিশেষ করে ওনার কাজটার জন্যই আমার বলা, ওনার কাজটা যেন আমি ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারি। অনেক তো কষ্ট পেয়েছে, খেতে পারেনি, না খেয়ে 2 মাস 3 মাস কাটিয়েছে, যখন চলে যায় তখন 4-5 দিন কিচ্ছু খায়নি, জল অবধি খায়নি। সত্যি আমার খারাপ লাগে, আমি আর কি আর বলবো, কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি এখানে দেখেন 5,000 টাকা দিলাম। হ্যাঁ, এই 5,000 টাকা আপনারা রাখুন, রেখে আপনাদের 40 জন মানুষ যাতে খাওয়া খরচাটা পয়সাটা যাতে আমি দিতে পারলাম। আর আপনারা আমার যেটুকু সামর্থ্য আছে আমি দিলাম, কারণ আমি শুনে আমি ছুটে এসেছি যে আপনারা এরকম মানে অনেক ধন্যবাদ আপনাকে। যখন অসুস্থ হয়েছিল তখনও এসেছিলেন, আর এখন আমার বাবা নেই, আপনি পাশে দাঁড়িয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কি বলে আপনাকে ধন্যবাদ দেবো, আমার মুখে আর কোনো আসছে না। ধন্যবাদ দিতে হবে না, তোমরা বাবার কাজটা ভালোভাবে করো, ঠিক আছে, আমার যেটুকু আমি পেরেছি দিয়েছি। হ্যাঁ, দেখেন তো কত আছে, কোনো একটু গুনে। পাঁচ হাজার টাকা আছে, আচ্ছা ঠিক আছে, আমার যেটুকু সামর্থ্য হচ্ছে দিলাম। আপনারা এই নিয়ে আপনাদের কাজ মিটান, ঠিক আছে। আপনারা আপনার স্বামী, তোমার বাবা বেঁচে থাকতে আমি যতটুকু পারেছি চেষ্টা করেছি। আজকে সে নেই পৃথিবীতে, ঠিক আছে। অনেক করেছো, আরও 5 জনের পাশে দাঁড়াও এইভাবে। আমরা এইটুকুনি চাই, যেটুকুনি করেছো আমাদের জন্য অনেক করেছো। আমার এখন একটাই চিন্তা, আমার 2টো মেয়েকে নিয়ে আমায় বাঁচতে হবে। যা ঠিক আছে, সে কোনো না কোনো উপায় হয়ে যাবে, ঠিক আছে। আমি এদিকে আসলে আমি আপনাদের সঙ্গে একবার দেখা করে যাবো। স্কুলে ভর্তি হয়েছে এখন? 9-এ ভর্তি হয়েছো? বইটই কেনা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, অসময়ে এসে কষ্ট দিলাম। আর এই দূরের মধ্যে বুঝতে পারছেন সে কোথার থেকে গাড়ি চালিয়ে এসেছি। অনেক দূর থেকে না, একটা যে ফোনের দ্বারাই আপনি যে এসেছেন আমার কাছে, আমি এটাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা। হ্যাঁ, আসি আমি। হ্যাঁ আচ্ছা।